তুমি একটু জাগো ভাইয়া, এবং একটু চোখটা বন্ধ করো, এবং তুমি চিন্তা করবা যে পরীক্ষার পর যখন রেজাল্টটা দিবে এ প্লাস পাইছো, তোমার নাম ধরে ডাকবে তুই এ প্লাস পাইছো, তখন তোমার কিরকম লাগবে? তুমি মোবাইলটা দূরে রাখো, মোবাইল দূরে রাখো, মোবাইল দূরে রাখা তুমি পড়তে বসো, যেটা গ্যাপ আছে সেটা তুমি পড়া শুরু করো। সব সময় আমার দোয়া থাকে আমার শিক্ষার্থীদের জন্য যারা রিফাত ভাইকে ভালোবাসো। ভাইয়া আমাকে তুমি শিক্ষক মানো না, কিন্তু বড় ভাই হিসাবে তো মানতে পারো। একটু অনুরোধ ভাইয়া, তোমরা এই ভুলগুলো করো না, এবং তোমাদের প্রতি আমার দোয়া, আমার মন থেকে আমার ভালোবাসা এবং দোয়া রইলো প্রত্যেকের রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। তোমার বাবা মার যে স্বপ্নটা ইনশাল্লাহ তুমি পূরণ করতে পারবা, এই বিশ্বাসটা তোমার মনের ভিতরে থাকতে হবে যে না ভাইয়া আমার এই বিশ্বাসটা আছে, আমি এ প্লাস পাবো। তো এই এ প্লাস পাওয়ার জন্য তুমি এটা জিদ থাকতে হয়, প্রত্যেকটা মানুষের ভিতরে জিদ থাকতে হয়। জেদ জিনিসটা যদি তোমার ভিতরে না থাকে, তাহলে আসলে তুমি থাকাও যা না থাকাও তা সমান কথা। মানে সফল হওয়ার জন্য একটা মানুষের জেদ থাকতে হয়, প্রত্যেকটা মানুষের জেদ থাকতে হয়। তুমি যদি টার্গেট করো ভাইয়া আমার এ প্লাস পাইতে হবে, আমি দেখায় ছাড়বো, তাহলে তোমার সেই লেভেলের পরিশ্রম করতে হবে। এখন তুমি যদি শুয়ে শুয়ে মোবাইল টেপো, তাহলে তো কাজ হইব না। তুমি মোবাইল টেপতেছো ঠিক আছে, এবং মোবাইল তুমি ধরবা, তুমি পরীক্ষা দিয়া হল থেকে বের হবা 1:30টার ভিতরে, 1:30-এর ভিতরে রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেলে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা পরীক্ষার আগে তোমরা এই চ্যানেলে, এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাস পাবা ইনশাল্লাহ। কথা দিচ্ছি তোমাদের, আজকে কথা দিলাম ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে কিন্তু বাইরে তোমাদের সাথে পরবর্তী